পার্ট 2 এ তোমাদের সকলকে ওয়েলকাম নতুন ভিডিওর সাথে। এখন আমরা বিশ্বভারতী দেখার পর রওনা দিচ্ছি সৃজনী শিল্প গ্রাম দেখার জন্য। তো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন গ্রামের উদ্দেশ্যে। সেখানে রয়েছে মানুষের তৈরি নানান ধরনের হাতের কারুকার্য। চলে এসেছি আমরা গেটের সামনে। এখন আমরা এখানে টিকিট কাটবো। টিকিট মূল্য মাত্র 20 টাকা। 5 বছরের বয়সের ঊর্ধ্বে বাচ্চাদের টিকিট কাটতে হয়। আর ফার্স্ট ছিল রাস্তার দুই ধারে দুটি ঘোড়া, যা মানুষের হাতের তৈরি কাঠের। আর রাস্তাটা পুরোটা ডেকোরেশন করা ছিল বাঁশ আর বিভিন্ন ধরনের হাতের তৈরি পাখি এবং হাতের হ্যান্ড পেন্ট। খুব সুন্দর লাগছিল দেখতে এবং অনেকে এখানে ছবিও তুলছিল। সব মিলিয়ে একটা অসাধারণ সৌন্দর্য ফুটে উঠছিল। দেখো কত সুন্দরভাবে ছবিগুলোকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা দর্শকের মনকে অনেক বেশি আকর্ষিত করে। আর এখানেই সবাই তুলছিল অনেক ধরনের ছবি। এগুলো ভিতরে ছিল অনেক ধরনের মূর্তি, তাদের মধ্যে সবথেকে বড় ছিল একটা বুদ্ধ মূর্তি। আর রয়েছে সুন্দর সুন্দর ফুল গাছ, আর প্রাকৃতিক পরিবেশটি ছিল অসাধারণ ও সব কিছু পরিপাটি ছিল। এখন আমরা ভিতরে ঝুমুর নাচ করছি। ঢুকেই দেখলাম ওখানে নাচ হচ্ছে, তো তার জন্য আমরা সবাই মিলে একটু আনন্দ করতে লেগে গেলাম। আর ভিতরে ছিল অনেক দোকান পাশারি এবং বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরি মেলা। আর এখানে আসলে অনেকেই এই নাচটা ঝুমুর নাচটা করে থাকে, তো আমারও অনেক দিনকার ইচ্ছা ছিল, আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো। তো খুবই মজা করেছি আমরা এখানে সবাই মিলে। আমাদের যা যা মনে ইচ্ছা ছিল এবং কোনো লজ্জা না করেই আমরা এখানে নেচে এবং এনজয় করেছি সবাই একসাথে। খুব সুন্দর লাগছিল পরিবেশটা। এখন অনেকেই দেখতে পাচ্ছ যে আমি এখানে গেছি এবং কাদের সাথে গেছি। হ্যাঁ, এরা হচ্ছে আমার ভীষণ কাছের মানুষ, কারণ ওদের সাথে আমাদের সম্পর্কটা সত্যি অনেক ভালো। উনি হচ্ছেন যে আমার পাশে ওই সবুজ রঙের চুড়িদার পরে নাচ করছে, ওই দিদিভাই হচ্ছে আমার বরের কলিং, মানে ওর স্কুলেরই ম্যাডাম। আর আমার এই পাশে রয়েছে ব্ল্যাক কালারের যে চুড়িদার পরে, উনি হচ্ছে পিয়ালি দিদিভাই। উনিও আমার ভীষণ কাছের একটা প্রিয় মানুষ। উনি হচ্ছে আমার মানে হাজব্যান্ডের সার্কেলের মাস্টারমশাইয়ের বউ। তো যাই হোক না কেন, আমাদের সবার সাথে সবার সম্পর্কটা খুব সুন্দর। আর এখন আমরা মেলার মধ্যে পৌঁছে গেছি। আর এখান থেকে আমি অনেক কিছুই কিনেছি, কিছু কানের কিনেছি এবং মালাও কিনেছি। তো সেগুলো তোমাদের পরে দেখাবো এক সময় বাড়ি গিয়ে। আর ভিতরটা ঘুরে দেখছি চারপাশে কি কি আছে সব রজনে। তো ভিতরে দেখো এখন বিভিন্ন জায়গাতেই হচ্ছে বাউল গান, বাউল শিল্পীরা গান গেয়ে তারা তাদেরকে মানুষকে খুশি করে পয়সা নিচ্ছে। আর এখানে রয়েছে ঢেকিতে ধান ভানা ওই ব্যাপারটা আর কি, সেই চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। আর এই দেখো এখন দেখাচ্ছে এখানে যে সিনারিটা, এটা হচ্ছে পালকিতে যে বউ চলে যায় সেইগুলো। আর রয়েছে বিভিন্ন রাজ্যের ঘর বাড়ি এবং পরিবেশ, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে, কোন কোন জায়গায় কেমন কেমন মানুষের বাড়ি হয় সেগুলো। এখন আমরা এখানে পৌঁছে গেছি সুরল রাজবাড়ি, জমিদার বাড়ি আর কি। তো এই জমিদার বাড়িটা অনেকে চেনা হতে পারে। হ্যাঁ, এখানে রানী রাসমণি সিরিয়ালের শুটিংটি হয়েছিল। আর এই হচ্ছে দুর্গা মন্দির, এখানে দুর্গা পুজো হয় হয়তো। আর ভিতরটা দেখো খুবই সুন্দর একটা জমিদার বাড়ি, এর ভিতরে শুটিং হয়। এখানে অনেক লোকের ভিড়, সবাই এখানে আসলে এই রাজবাড়িটি দেখতে আসে, তাই আমরাও এসছি দেখতে। খুব সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো গোছানো ছিল পুরো রাজবাড়িটা। আর পাশেই রয়েছে মন্দির, এখানে কৃষ্ণ মন্দির আছে, ভিতরে শিব মন্দিরও আছে। এই মন্দিরটিকে কেন্দ্র করেও অনেক শুটিং হয়েছে, তোমরা দেখে থাকবে। পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো রবীন্দ্রনাথের মিউজিয়াম এবং ওনার বাড়ি গাড়ি যেগুলো উনি ব্যবহার করতেন, এছাড়াও কনকালীতলা। এগুলো পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এখনকার মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে আবার তোমার সাথে দেখা হবে। তো টাটা।